দেখো বাবা, অনেক ভাবনা চিন্তা করে দেখলাম, আমার একটা মাত্রই মেয়ে। কাবিন যেটা বলছি ওইটাই সই। আর তাছাড়া তো টাকাটা আমার জন্য না, আর দিন শেষে তো টাকাটা তোমাদেরই থাকবে। একটু ভাবনা চিন্তা করে দেখো, কথাটা আমি মন্দ বলিনি। চাচা, কাবিনের টাকাটা একটু কম ধরা যায় না? না বাবা, কাবিনের টাকা তো আমার কাছে থাকবে না, থাকবে তো আমার মেয়ে জামার কাছে। আর তাছাড়া আমার জমি জাতি সয় সম্পত্তি সবই তো আমার মেয়ে জামাইয়েরই থাকবে। আমার মেয়ের সুখের জন্যই তো 20 লাখ টাকা কাবিন ধরেছি। আর তাছাড়া আমার মৃত্যুর পরে আর আমার সয় সম্পত্তি আমার মেয়ে জামাইয়েরই তো থাকবে। দেখেন চাচা, ছোট মুখে একটা কথা বলি, মনে কিছু নেবেন না। না জামাই বাবা, তুমি বলো। না না, এখনো আপনার মেয়েকে বিয়ে করার সৌভাগ্য আমার এখনো হয়নি। আপনি শুরুতেই জামাই বাবা বলছেন, বিষয়টা ঠিক না। আপনি শুধু শুধু জামাই জামাই বলে গলাটা ফাটাচ্ছেন, অথচ আপনার মেয়ের সঙ্গে আমার এখনো বিয়েই হয়নি। একটা কথা বলি চাচা, আমার কেন জানি মনে হচ্ছে আমি এখানে মেয়ে বিয়ে করার জন্য আসিনি। মনে হচ্ছে আমি একটা ফ্যাক্টরিতে আসছি, এখানে অনেক দামি দামি প্রোডাক্ট আছে, আর আমি যে প্রোডাক্টটা চয়েস করেছি সেই প্রোডাক্টের দামই হচ্ছে 20 লক্ষ টাকা। কি বললে বাবা? তুমি আমার মেয়ের একটা প্রোডাক্টের সঙ্গে তুলনা করলে? হ্যাঁ, অবশ্যই তুলনা করেছি। আমার কথাগুলো আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু যা বলছি এটাই সত্য। এটা আপনার দোষ না, দোষটা আমাদের সমাজ ব্যবস্থা। আর এই সমাজটাই তৈরি করেছে আপনাদের মতো কিছু সৎ মানুষ। চাচা, বাংলাদেশের এমন এক অবস্থা, বছরে যদি 2-3 হাজার বিয়ে হয়, তার মধ্যে ডিভোর্সই হয় 10,000। কেন জানেন? আপনাদের মতো মানুষের কারণে। আপনারা একটা ছেলেকে যাচাই করেন না, মানুষের মনুষ্যত্বকে যাচাই করেন না। আপনারা দেখেন কোন ছেলের টাকা আছে, কোন ছেলে আমেরিকায় থাকে, ইউরোপে থাকে, আপনারা ওই চিন্তাটা করেন। কিন্তু ছেলেটাকে মানুষ নাকি অমানুষ একটা বার যাচাই করেন না। দিন শেষে কি হয় জানেন? টাকার কাছে মেয়েকে বিক্রি করছেন, মেয়ে সুখের সংসারে অশান্তি, আর মাঝখানে আপনারা কাবিনের টাকা নিয়ে যান। তো ছেলেটার কি অবস্থা হয়? শুধু মেয়ের দিকটাই ভাবলেন, ডিভোর্সের পর